হ্যালো গাইস, আমি সুমি আর এই যে তোমাদের দাদা ভাই। দেখো তো আমরা দুজনে এখন রেডি হয়ে গিয়েছি। আর কেন রেডি হয়েছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আমরা এখন যাচ্ছি লালগোলা কালী ঠাকুর দেখতে। তো চলো তোমাদের সাথে আমি এখন সেটাই শেয়ার করতে চলেছি। তো ওখানে কেমন কেমন ঠাকুর হয়েছে না হয়েছে। তো আমি কিন্তু এর আগে কোনোদিনই লালগোলা ঠাকুর দেখিনি। তো এই যে তোমাদের দাদা ভাই বললো কি চলো দেখবে। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর আজকে দেখো দুর্গাপুজোর সেই শাড়িটা পুজোতে তো পরা হয়নি, তো এখন পরেছি। তো চলো আর বেশি কথা বলবো না, এখন আমরা চলে যাই। তো এই যে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন বাজে 5টা 15 আর তাতেই দেখো সন্ধ্যা প্রায় নামবো। তো আমাদের রাজারামপুর থেকে লালগোলা যেতে আধা ঘন্টা মতো সময় লাগে আর আমরাও একদম পারফেক্ট টাইমে পৌঁছে যাব। তো গাইজ এখন বাজে 5টা 40 আর সন্ধ্যাও হয়ে গিয়েছে। লালগোলা ঢুকতেই দেখো কি সুন্দর সুন্দর সব লাইটিং। কালী পুজো মানেই হলো আলোর খেলা, তাই কালী ঠাকুর রাত্রিবেলাতেই ভালো লাগে দেখতে। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাকে পুলিশের ভয়ে হেলমেট পরিয়ে দিয়েছে। আর এই হেলমেট পরে আমি যেন মনে হচ্ছে কিছুই শুনতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা প্রথমেই চলে এসেছি কোবরা সংঘে। আর এখানকার মায়ের রূপটা ছিল চণ্ডী রূপ, বেশ ভয়ানক একটা ভাব। তারপর যে প্যান্ডেলটায় আসি সেখানেও কিন্তু মায়ের চণ্ডী রূপ ছিল। সত্যি বলতে কালী মায়ের কিন্তু এই চণ্ডী রূপ, রুদ্র রূপ, শ্মশান কালীর রূপ এইগুলোই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো পরপর দুটো চণ্ডী রূপ দেখার পরে আমরা এবার মায়ের যে রূপটা দেখি, এটা কিন্তু একদম শান্ত কোমল ছিল। বিশেষত আমরা শিব ঠাকুরের বুকের উপর কালী মাকে দাঁড়িয়ে থাকতে দেখি, কিন্তু এখানে একদম অন্যরকম। ধ্যানরত অবস্থায় শিব ঠাকুর বসে আছেন আর তার পিছনে মা দাঁড়িয়ে রয়েছেন। এরপর আবার আমরা মায়ের একটা চণ্ডী রূপ দর্শন করি। চণ্ডী রূপ হলেও মায়ের এই রূপে কিন্তু এক অদ্ভুত মায়া জড়িয়েছিল। তো এইবার আমরা চলে আসি যুব মিলন সংঘে। প্রথমে তোমাদের প্যান্ডেল ও মায়ের মূর্তিটা দেখাই। এখানকার থিমে নারী নির্যাতন, বিশেষ করে আরজি করের ঘটনাকে তুলে ধরা হয়েছে। এবার যেটা দেখব সেটার প্যান্ডেলটা দেখে তোমরা নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পারছো। তো গাইজ, ওই প্যান্ডেলের সাউন্ড প্লাস মায়ের রূপ অতি ভয়ানক ছিল। আর তার সঙ্গে শবদেহের যে থিমটা তারা করেছিল ওটা তো আমি ঠিকভাবে রেকর্ডই করতে পারিনি ভয়ে। এরপরে চলে আসি পাহাড়পুর সার্বজনীন পুজো কমিটিতে। তোমাদের দাদাভাই বলল এখানে বেশ বড় করে পুজো হয়, বাট এবার সেরকম কিছুই হয়নি। এবার তোমাদের দেখাবো রুদ্র সংঘের পুজো। এখানকার থিমটা বেশ ইউনিক ছিল। এখানে বাল্যবিবাহ বন্ধ করা নিয়ে থিম করেছিল। প্যান্ডেলের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল। এবার দেখে নাও 5 স্টার সংঘের ঠাকুর। মায়ের মূর্তি প্লাস লাইট সজ্জা খুব সুন্দর করেছিল। এরপরে আমরা চলে যাব আর্য সংঘে। এখানে মা শ্যামারূপে ছিলেন। আর এর পাশেই ছিল বেশ বড় লক্ষ্মীনারায়ণ মন্দির, যদিও আমরা ভেতরে যাইনি। তো দেখো বাইরে থেকেই কতটা সুন্দর। তো গাইজ, এবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা দেখার জন্য আমি নিজেও প্রায় 1 বছর ধরে অপেক্ষা করে আছি। তো আমরা এখন চলে এসেছি লালগোলার রাজবাড়িতে।
আর এই রাজবাড়ি নিয়ে প্রচুর গল্প শুনেছি, কিন্তু তোমাদের দাদাভাই কোনোদিন নিয়ে আসেনি। লালগোলার এই রাজবাড়িতে বসেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠের শেষ খণ্ড বন্দে মাতরম রচনা করেছিলেন। এখানে প্রতি বছর মাটি দিয়ে নতুন মূর্তি তৈরি করা হয় না, সেই শতাব্দী প্রাচীন ধরে একই মূর্তিতে পুজো করা হয়। মূর্তি যাতে ভেঙে না যায় তার জন্য লোহার শিকল দিয়ে বাঁধা আছেন মা। অবশ্য এক্ষেত্রে একটা ভিন্ন মত প্রচলন আছে। পদ্মা নদী থেকে স্বপ্নাদেশে দেবী ভেসে এসেছিলেন, আবার সেই পথ ধরে পদ্মাতেই ফিরে যাচ্ছেন, তাই মায়ের যাওয়া আটকাতে এই শিকলের ব্যবহার। এখানকার দেবী যেহেতু খুব জাগ্রত, তাই তোমাদের দাদাভাই আমাকে বেশিক্ষণ সেখানে থাকতে দেয় না। এরপর আমরা চলে আসি জেল ময়দানে। এখানে এক জায়গাতে তিনটে ঠাকুর হয়, আর এখানে বেশ বড় মেলাও হয়। চলো এবার তোমাদের ভালোভাবে দেখাই। এবার আমরা চলে এলাম NM একাডেমির পাশের প্যান্ডেলে। এখানকার পুরো প্যান্ডেলটা গামছা ও পাখা দিয়ে সাজিয়েছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। তন্ত্রমতে জগন্নাথকে কালীর একটি রূপ হিসেবেই পুজো করা হয়। পুরীতে এমন অনেক কালী বিগ্রহ আছে যা দেখতে অনেকটা জগন্নাথ দেবের মতো। এই মূর্তির চোখ, নাক ও ঠোঁটের আকার জগন্নাথের মতোই বড় ও স্পষ্ট হয়। এক কথায় জগন্নাথ ও কালীর এই সম্পর্ক বহু শতাব্দী ধরেই প্রচলিত। এরপরে আমরা চলে আসি রথবাজারে। এখানে কিন্তু মায়ের খিচুড়ির ভোগ দেওয়া হচ্ছিল, তো আমরা ঠাকুর দেখে আমি আর তোমাদের দাদাভাই খিচুড়ির ভোগ খেয়ে চলে যাই থানায়। তো এখানকারও প্যান্ডেল প্লাস লাইটিং সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো ততক্ষণে ঘড়িতে 7:30 প্রায় বেজে গিয়েছিল। তো আমরা নেতাজি মোড়ে এসে দুটো চিকেন স্প্রিং রোল অর্ডার দিই, যেটার প্রাইস নিয়েছিল 30 টাকা করে। আর এগুলোর টেস্ট কিন্তু অসাধারণ ছিল। তো খাওয়া দাওয়া করে আবার আমি হেলমেটটা পরে নিই, কারণ এখন আমরা বাড়ি চলে যাব। যেহেতু 7:30 বেজে গিয়েছে আর বাড়ি যেতে যেতে প্রায় 8টা বেজে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যেহেতু এবার প্রথম লালগোলার ঠাকুর দেখলাম, আমারও বেশ ভালো লাগলো। তো চলো এখন বাড়ি যাই। তো গাইজ এই দেখো আমি বাড়ি চলে এসেছি, আর দেখো এসে আমার চুলের অবস্থাটা দেখো কি হয়েছে। যেহেতু চুলটা খোলা ছিল সেই জন্য দেখো আমার চুলের অবস্থা। তো যাই হোক, তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।